একটা রিপোর্ট, সেটা হচ্ছে জামাতের এমপির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন। আমি দেখছিলাম আজকে অনেকগুলো ভিডিওতে এটা নিয়ে রীতিমতো ট্রোল হচ্ছে। পরে তিনি যেটা বলছেন এই যে এটা তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি। কিন্তু ২ টা জিনিস। এটা যে কেউ ট্রাপে ফেলে একটা উদ্দেশ্য সাধনের জন্য ভিডিওটা ধারণ করছে, মানে গোপনে কোনো সিসি ক্যামেরা সেখানে বসানো হয়েছে। বসায় এক ধরনের ফাঁসানো হয়েছে, এটা সত্য। আবার এটাও সত্য যে সাতক্ষীরা ৪ এর যে জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, তিনি এরকম ফাঁসবেন কেন? সাধারণত স্বামী-স্ত্রীর কোনো গোপন মুহূর্তের ভিডিও কেউ ধারণ করতে যায় না, বা এটা তো কেউ করবেও না। কারণ মানে ১ম স্ত্রী হোক, ২য় স্ত্রী হোক, ৩য় স্ত্রী হোক, স্ত্রী তো স্ত্রী। তাদের আবার ব্যক্তিগত মুহূর্তের ছবি কেন ধারণ করবে, সেটা ছড়াবে। এবং ভিডিওটা পর্যবেক্ষণ দেখলে বোঝা যায় যে এটা ঠিক স্বামী-স্ত্রী তেমনটা মনে হয় না। মনে হয় যেন প্রেমিক-প্রেমিকা সেই টাইপের। আবার তিনি যেটা ব্যাখ্যা দিছে, সেই ব্যাখ্যাটাও মানে খুবই ছেলেমানুষি বা হাস্যকর বলা যায়। তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, তাকে জিম্মি করা হয়েছে। তো তিনি একজন এমপি, জামাতের আ একজন পরিচিত এমপি, আইন আদালত সব তার কাছে। তিনি থানা পুলিশকে জানালেন না কেন যে তার ড্রাইভার তার ২য় স্ত্রীর আ বাবার সাথে যোগসাজশে তাকে জিম্মি করে দফায়, দফায় টাকা চাওয়া হয়েছে এবং ৳১,০০,০০০ তিনি আবার দিছেনও। তো সেটা তো তুমি সাথে, সাথে এটা তিনি আইনের আশ্রয় নেবেন। এমন তো না যে এখন আওয়ামী লীগ সরকার, সুতরাং কোনো সহযোগিতা করবেন। এখন বিএনপি সরকার আছে। জামাতের একজন এমপি যেকোনো থানায় ফোন করলেই সাথে, সাথে মানে তিনি যদি অভিযোগ করেন, তিনি আগে কেন অভিযোগ করলেন না? এখন সেই ভিডিওটা প্রকাশ করার পর এবং রিপোর্টগুলো আসার পর তিনি এখন তিনি মানে আহ্বান জানাচ্ছেন এটার ব্যাপারে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। তো তিনি নিজে থেকে যখন তিনি ব্ল্যাকমেইল হচ্ছেন, বারবার তিনি বলছেন, যেমন বলছে যে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভির ফুটেজ থেকে ছড়িয়ে পড়েছে বলে তাদের ধারণা। তবে তার এই দাবি যাচাই করা এখনো সম্ভব হয়নি। এটা একটু ঠিক বাসা, কিন্তু আবার হোটেল, দুটার একটা মাঝামাঝি একটা অবস্থা, দুটোই হইতে পারে সত্য। বিষয়টি সম্পর্কে গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, পরে এই বিষয়ে বক্তব্য দেবেন। জামাত ইসলামের এমপি আজ দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ভাইরাল ভিডিওর বিষয়ে একটা ব্যাখ্যা দেন। সেখানে তিনি বলছেন যে গত ১৩ই জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবসায়িক অফিস। সেখানে তারা আনুমানিক ১ ঘন্টা অবস্থান করেন। মাসুম বিল্লার অফিসে অবস্থানকালে তার গাড়ি চালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢোকেন। তাদের জিম্মি করে ৳১,০০,০০০ আদায় করেন বলে এমপি ফেসবুকে লিখেছেন। ৳১,০০,০০০ মানে একেবারে জিম্মি করে আদায় করছে। মানে ব্যাখ্যাটা খুব একটা এমন না যে ৳১,০০,০০,০০০, ৳১,০০,০০০ ৫-৭ জন এনে একজন এমপিকে জিম্মি করবে। এটা এত সোজা ঘটনাটা। ব্যাখ্যাটা আমার কাছে ভালো মনে হলো না। এমপি গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, আমি চলাচলের জন্য যে ভাড়া গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায়, দফায় আমাদের কাছ থেকে কয়েক লাখ টাকা দাবি করা হয়। তো ভাড়া গাড়ি যেটা ব্যবহার করে সেটা আটকায় রেখে কেন দফায়, দফায় টাকা আদায় করা হবে? আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। তো আপনি এত কিছু ঘটে যাচ্ছে, আপনি মানে আইনের আশ্রয় নিলেন না কেন? থানা পুলিশকে জানালেন না কেন? এটা আমার কাছে বড় প্রশ্ন। তিনি দাবি করেন, অর্থাৎ ওই গাজী নজরুল ইসলাম দাবি করেন, তার দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা এবং পারিবারিক বিরোধের জের ধরে এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। জামাতের এমপির ভাষায়, পরবর্তীতে হিংসা এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এটা ঠিক যে এই ভিডিও ধারণ বোঝাই যাচ্ছে যে গোপন ক্যামেরা দিয়ে এটা ধারণ করা হয়েছে। এই ভিডিওকে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করার বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। গাজী নজরুল ইসলাম ফেসবুকের ওই লেখায় উল্লেখ রয়েছে যে গত ১৭ই জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মাসুম বিল্লার বাসভবনে মরিয়ম বেগমের সঙ্গে তার বিবাহ হয়।
যারা তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র অপপ্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এখানে একটা রাগঢাক ব্যাপার আছে, এটা বোঝাই যাচ্ছে। মাসুম বিল্লাহ তিনি বিয়েও বেশি দিন করেননি, 17ই জুন জুলাই অল্প কিছুদিন আগে বিয়ে করছে। তো পুরো ঘটনাটা তিনি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এবং যেগুলো ছবি দেখা যাচ্ছে সেইগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন তোলার অপেক্ষা রাখে এবং বিষয়টা একটু ফিশি, একটু রহস্যের গন্ধ আছে, এটা পরিষ্কার। তো এখন জামাত দলীয়ভাবে এটা অনুসন্ধান করতে পারে, তদন্ত করতে পারে। আর এটা কি সত্যি তার স্ত্রী নাকি কোনো অন্য কোনো তরুণী, সেটা একটা ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেভাবে তিনি তাকে জিম্মি করা হচ্ছে, যেভাবে টাকা আদায় করা জন্য দফায় চাপ দিয়ে টাকা আদায় করার চেষ্টা, সবকিছু মিলায় এইটা একজন সাধারণ মানুষের সাথে যায়, তার সঙ্গে যায় না। আসল কি ঘটনা ঘটছে এটা তদন্তের দাবি রাখে এবং নিশ্চয়ই তার এমন কোনো দুর্বলতা ছিল যার প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে। এটার একটা অবশ্যই বোঝা যাচ্ছে যে ডালমে কুচ কালা হয়। তো অ জামাতের দল বা যদি আইনি পদক্ষেপ নেয় পুলিশ, তখন তদন্ত করলে বোঝা যাবে যে আসল ঘটনাটা